পৃথিবীর ইতিহাস প্রমাণ করে ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে যারাই দাঁড়িয়েছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছেন। করেননি? করে দিয়েছেন। আপনারা জানেন পার্শ্ববর্তী দেশের প্রধানমন্ত্রী নাম হলো তার শেখ হাসিনা, আলেম ওলামাদের এত অত্যাচার করেছেন, দেলোয়ার হোসেন সাইদির মতো প্রখ্যাত মুফাসসিরে কোরআনকে আয়না ঘরের ভিতরে ঢুকিয়ে নির্যাতন করেছেন। বাংলাদেশের প্রখ্যাত আলেম আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে ৫,০০০ কোটি টাকার মিথ্যা মামলাতে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। আপনারা জানেন বাংলাদেশের প্রখ্যাত একজন আলেম ডক্টর আসাদুল্লাহ গলিব, ওনার মতো প্রখ্যাত ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষকে জেলখানার ভিতরে তাকে সাজা দেওয়া হয়েছে। মুজাফফর বিন মহসিন, তাকেও সাজা দেওয়া হয়েছে। এক কথাতে কোরআনের ব্যাপারে যারা আন্দোলন সত্য কথা দিয়ে জাতির সামনে পেশ করেছে, হাসিনা সরকার তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করেছে। কিন্তু আল্লাহর পক্ষ থেকে এমন আযাব এসেছে হাসিনার উপরে যে হাসিনা লাস্টে দেশ ছেড়ে পালাতে রাস্তা পেল না। শুধু দেশ ছেড়ে পালিয়েও ক্ষান্ত নয়, বর্তমান যিনি সরকার রয়েছেন বাংলাদেশের মোহাম্মদ ডাক্তার ইউনূস তার ফাঁসির রায় দিয়ে দিয়েছে। এখন উনি বলছেন দিদিকে তাড়াতাড়ি করে ফেরত পাঠাও, হাসিনাকে ফেরত পাঠাও, আমরা ফাঁসির রায় কার্যকর করব। আল্লাহর চক্রান্ত, পৃথিবীর সবথেকে দামি চক্রান্ত। ফেরাউন টিকতে পারেনি, নমরুদ টিকতে পারেনি, আব্রাহা টিকতে পারেনি, হাসিনা টিকতে পারেনি, নেপালের সরকার টিকতে পারেনি। ইমামদারদের মাদ্রাসা, মসজিদ, কোরআন, এদের বিরুদ্ধে যাই পদক্ষেপ গ্রহণ করেছে আল্লাহর পক্ষ থেকে সাজা আসবে, একটু দেরিতে হবে।